আজকের সাহিত্য সাহিত্য সংস্কৃতি আড্ডার ঈদ পূর্ণমূলী অনুষ্ঠানের উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা যারা বক্তা কবিতা বলেছেন, বক্তৃতা দিয়েছেন, সবগুলো আমি অবগত হয়েছি। তবে হ্যাঁ, এতেই প্রতিভার বিকাশ ঘটবে, আরও ঘটবে আগামীতে। অনেকেই বলছেন ম্যাগাজিন আমরা একটা করবো, ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরে আমরা একটা কমিটি করে দিব। দু এক মাসের ভিতরে আমরা একটা কমিটি করে দেব। হিরো অসুস্থ, তারপর হিরোকে সহযোগিতা করার জন্য আমরা কিছু লোক দেয়া একটা কমিটি করে দিব, আমরা এটা করতে সমর্থ হব। আর এখানে আজকে যদিও আমরা লোক সংখ্যা কম, কিন্তু বক্তৃতা হয়েছে খুব সুন্দর, আলোচনা হয়েছে খুব সুন্দর, গঠনমূলক আলোচনা। এই আলোচনাতে আমি মনোমুগ্ধ। তার মধ্যে আমরা জাতিগতভাবে আমরা খুব নিকৃষ্ট হয়ে গেছি। কিছুদিন আগে একজন মা মারা গেছে, তার ছেলেরা এত বড় শিক্ষিত, এত বড় উন্নত, মা মরিয়া পচছে লাশে, তার খবর রাখে না। এই ধরনের সন্তান যেন আমরা না হই, এই ধরনের নৈতিকতা অবক্ষয় যেন আমাদের না হয়। যার জন্য আমি দীর্ঘদিন ধরে মানুষকে নিয়ে চিন্তা করি। আমরা মানুষের সংজ্ঞা আমি একটা আবিষ্কার করেছি, আমি প্রচার করি, আপনারাও করবেন। পরিবার থেকে শুরু করতে হবে। এটা একটা তীর, এটাকে আঘাত করবে এক জায়গায় একদিন। আমরা 90% মেধাবী যারা আমরা বলি, এরা সবচেয়ে বড় চোর। আমরা যাদেরকে মেধাবী বলি, স্কুল কলেজ থেকে পাশ করে বিসিএস দিয়া বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার বা বড় বড় প্রশাসক হয়, এরা দুর্নীতিগ্রস্ত, 90%। এই জাতিকে উন্নত করতে হইলে, এই জাতিকে আগায় নিতে হইলে আমার সংজ্ঞাটা চর্চা করতে হবে। সকলেই সদায় সত্য কথা বলা, অঙ্গীকার রক্ষা করা ও পরের উপকার করা, এই তিনটা কাজ যদি আমরা করি, তাহলে আমরা সুশাসনের দিকে আগায় যাব। সুশাসন কিন্তু এমনি হবে না, সুনাগরি ছাড়া সুশাসন হবে না, খারাপ লোক দেওয়া সুশাসন হবে না, কোনোদিনই হবে না। এই যে আমাদের শিক্ষক যারা লেখাপড়া করায়, একজন শিক্ষক কথা বলছে যে আমরা সালা মাদা মেনে দিতাম, কিন্তু আমাদের পাঠ্য বই তো মিথ্যা কথা লেখা, আড্ডি ডিম গোড়া পারে করে ডিম, এইগুলো প্রতিবাদ করতে হবে। এই মিথ্যা কথাটা আমাদের কালচার থেকে সরাইতে হবে। প্রতিবাদ ঘুরি থেকেই করতে হবে এবং বুকে হাত দিয়ে করতে হবে। যদি এর জন্য ওই যারা চরিত্রহীন দুর্নীতিগ্রস্ত যারা মনে আঘাত পড়বে তারা চাইবে যে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, কিন্তু আমরা যেন পিছায় না যাই। আমার এক শাশি শ্বশুরি খুবই অসুস্থ, মানসিক। আমার ছেলে আসতেছে নেওয়ার জন্য, আমি ময়মনসিংহ চলে যাব। আপনারা সুস্থভাবে গান বাজনাগুলো করেন, যত সময় লাগে। হিরো আছে, রাখাল বাবু আছে, উনি তো আমাদের উপদেষ্টা। আপনারা যারা আছেন সকলেই ইচ্ছা মতো করেন, আমি এরপরে আমি চলে যাব। সকলকে ধন্যবাদ দিয়ে জানিয়ে আমার বক্তৃতা এখানে শেষ করছি।